ভুলে তো যাবাই, খালি তো তোমার মনে থাকবে ওই ছোটবেলা খেলার সাথের কথা। তারপর তো ভাই মতো তোমার মনটা খালি উড়ু উড়ু করে। একটা জিনিস কি জানো, তোমার এই পা না মচকেয়া যদি তোমার জিব্বাটা মচকাইতো না, অনেক ভালো হইতো। সারাটা শুধু পড়ার 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 করতেই থাকি। তাই তো আমার পটর পটর কথাটা এখন আর তোমার ভালো লাগবে না। ভালো লাগবে তো কেন মেয়ের কথা। নিতু, তোমাকে এভাবে হাঁটতে দেখে আমার মাথায় না চুলস একটা আইডিয়া আসছে, বুঝছো? কি আইডিয়া? এক মিনিট। আরে কই গেছো? বাইরে তোমার পা কবে ঠিক করবে? এটা আছে না, এটা কি করবো? হাতে কি যেন একটা মিসিং। আরে আমি দাঁড়াইতে পারতেছি না, তুমি কি করতেছ? এগুলোতে আমি কি করবো রে ভাই? আরে ভাই এগুলোতে আমি কি করবো একটু বলো না প্লিজ। এনে হয়ে না, এবার ঠিক আছে, একটু হাইটে দেখাও তো মানে। হাইটে দেখাবো? হ্যাঁ হাঁটো। একেবারে ঠিক আছে, পারফেক্ট। একদম পারফেক্ট। কি বলতেছো বলে আমি কি করবো রে ভাই? আচ্ছা বুঝাই বলতেছি, তোমার হাজার যখন বর্তমানে স্টাইল, হাতে যা যা আছে তোমার দেখতে পুরো ভিক্ষুর মতো লাগতেছে। তুমি একটা কাজ করবা, মানুষের বাড়িতে যাবা, গিয়া আর একটু কনফারেন্স চেঞ্জ করবা। বাড়ি কেউ আসেন? আম্মা গো আব্বা গো একটা ভিক্ষা দেন, আমি ল্যাংড়া মানুষ কিছু পাইতে পারি না। বাস 2 দিনে কোটি বুঝে যাবো। কি আমি ভিক্ষা বলবো? এই তোর কি আমার লেখা ভিক্ষুক বলার? তুই ভিক্ষুক, তোর সাথে বসতে আগো। ওমা ওমা বেড়াইছে বেড়াইছে না, বেড়াইছে বসছে কি করছে বসছি তুই আমার বেটা কি করলে লাগছে তাই করলে। কি ব্যাপারে চিল্লাচিল্লি করছিস শুধু? তোমার বৌমা, তোমার বৌমা আমার মাথায় লাফিয়েছিল হারতে। ও বৌমা, তুমি সত্যি সত্যি তোমার শ্বশুরের মাথায় লাঠি চলে মেরেছ? মা আমার তো এখানে কোনো দোষ নেই, যত দোষ সব আপনার ছেলে। আমার এখানে একটা দোষও নাই। অফিসে জানেন যে আমি আমার পায়ের মধ্যে ব্যথা পেয়েছি, আমি নাকি কিভাবে হাঁটতেছি, আমাকে নাকি দেখতে পুরো একটা ভিক্ষুকের মতো লাগতেছে। সে আমাকে ভিক্ষা করতে বলতেছে, দেখেন না আমাকে প্লেট ব্যাগ এগুলো কি কে এনে দিছে। তাই আমি রাবার সামলাতে না পেরা লাঠিটা ছুঁড়ে মারছিলাম। আমি তো জানি না যে বাবার মাথার মধ্যে গিয়ে লাগবে। আপনার ছেলে তো সরে গেল, আপনার ছেলের দোষ। আশ্চর্য, তোমাদের নিয়ে আমি আর পারি না। আজকে একটা বিয়ে বাড়ি, এখানে কত রকম কাজ আছে, এগুলো না বলে তামাশা শুরু করছো। বৌমা না হয় পিচ্ছি, তুইও পিছিয়ে গেলি। আমরা একটা ছেলে কাজ করে বাচ্চাদের মতো। আমি তো পিচ্ছি, তো পিচ্ছি একটা বউ বিয়ে করেছো, পিচ্ছি বল জামাই কি বড় বোনাকে পিচ্ছি দিব? ওই লাঠিটা আমার হাতে দাও, এই বলদ দ্বারা আমি পিটাবো। পিটায় ওরে শিক্ষা দেবো, ওরে মানুষ করবো। ওই বাবা দা দা বাবা বাবা কি 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 করতেছো বলো তো? আমি তোমার ছেলে, হ্যাঁ তোমার ছেলের বউ, তোমার সামনে সবার সামনে হ্যাঁ তোমার বড় হয়েছে, দেখো লজ্জা ব্যাপার আছে না? হ্যাঁ শিক্ষার কোনো বয়সটাই শিক্ষার অভাব আছে। তোর মায়েরা শিক্ষা বাবা। আপনি একটা কাজ করেন, আপনি এখানে বসেন, আমি কি আপনার ছেলেকে ধুয়ে রাখতেছি। হ্যাঁ পরে কিন্তু আপনি মারবেন। দাঁড়াও শুনবো। এইভাবে গেলে তো 3 দিন লাগবো আসিতে ধরতে। আল্লাহ, আমি কোন পাগল ছাগল নিয়ে সংসার করতেছি? এই দাঁড়াও দাঁড়াও, ধরে তো কেন? দৌড়ে ও ওই জয়িং করতেছিলাম বুঝছো, মানে নিজেকে ফিট রাখতে হবে তো। ফিট রাখার কি আছে, তুমি তো এমনিতেই অনেক ফিট, জগিং এর কি দরকার? তাই নাকি? সত্যি বলতেছো? হ্যাঁ তোমার সাথে মিথ্যা বলবো কেন? তাই নাকি? থ্যাংক ইউ, তুমি কিন্তু অনেক সুইট, হ্যাঁ একদম পুরো ফিল্মের নায়িকাদের মতো। এই জানো, সবাই না আমাকে এটাই বলে, আমাকে নাকি নায়িকাদের মতো লাগে। সবাই একেবারে ঠিক বলে, তুমি নায়িকাদের থেকেও বেশি সুন্দর।
কিন্তু আমার না একটা পরিচিত মানুষ আছে বুঝছো, নাম হচ্ছে নিতু। বাউন্ডুরের মতন দেখতে একেবারে, আস্তে একটা খচ্চর। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো শুধু এমন করতেই থাকে সারাক্ষণ। বিরক্ত হয়েছে বুঝছো। আর কি করে জানো, সারাক্ষণ শুধু পটর পটর করতেই থাকে, একবারও চুপ থাকতে পারে না। ভিতরে একটা রেডিও সেট করা আছে, অন বাটন আছে কিন্তু অফ বাটন নাই। আমি খচ্চর দেখতে বান্দরের মতো, ছাগলের মতো খালি ভ্যাবে করি। আমার অন বাটন আছে কিন্তু অফ বাটন নাই। ইচ্ছে করতেছে দূরে গিয়ে একটা কামড় দিয়ে সে খাঞ্চি দিয়ে আসি, কিন্তু আমার পায়ের যে অবস্থা দৌড়াইতেও তো পারবো না। শক্তি না থাকলে কৌশলে কাজ করতে হয়। বাড়িতে তো তুমি আসবাই চান্দু, বাড়িতে আসো তারপর বুঝবা এই নিত্য কি জিনিস। কার কথা বলতেছো এটা? কি ব্যাপার, নিতু রাগ করলো না কেন? ওকে রাগানোর জন্যই তো ওকে শুনিয়ে শুনিয়ে এত কিছু বললাম, রাগ না করে চলে গেল। ঘটনা কি? মন খারাপ করেনি তো আবার? এই তারপর বলতেছো তোমার কাছে যে পিচ্ছি মেয়েটা আসছে, ও না তোমাকে পরে বলবো না, হ্যাঁ আসি। আরে জগিং করতে আসলো, চলেও গেল। কি আজব রে বাপ। যেই করে হোক তোমাকে যদি আমি একবার ভালোবাসি আদর করে চেয়ারটাতে বসাইতে পারি তাইলেই কিল্লা ফাঁক। কি ব্যাপার, কি করতেছো? ওই আমি কি করতেছিলাম, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। বাসি তখন থেকে তোমাকে ডাকতেছিল নাস্তা খাওয়ার জন্য, আমি পাইতেছি না। এক কাজ করো, তুমি এখানে বসো, আইটার জন্য নাস্তা নিস। বাবারে বাবা, কত দরদ, দরদ উঠলে বলতেছি। কই নিয়ে আসো, খিদা কিন্তু ভালোই লাগছে। তাহলে মুরগিটা জমাই দাও। দেখছস আবু কত ভদ্র, এরকম ভদ্র থাকবি তো হয়। তাড়াতাড়ি নিয়ে আসো, এরকম ভালোবাসলি তো হয়। আর কি লাগে জীবনে, তাড়াতাড়ি। তোমার নাস্তা, এটা তো লাঠির নাস্তা কেমন হয় আমাকে বুঝছো না? হ্যাঁ লাঠি, কিন্তু এটাই হবে তোমার জন্য বেস্ট এক নাস্তা। মানে কি বলছো, আমি তো কিছুই বুঝলাম না। এই তুমি ওই মেয়ের সাথে আবারও কথা বলছো তাই না? আমি তোমাকে একবার নিষেধ করছিলাম যে তুমি ওই মেয়ের সাথে কথা বলবো না, তারপরে কেন কথা বলছো? কথা বলছো ভালো কথা, কিন্তু কি বলছো? আমার নামে তুমি বদনামি করছো। আমি দেখতে খচ্চরের মতো, বান্দার মতো আমি দেখতে, আমি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ভেবে করি। ঠিক আছে, আজকে তোমার খবর আছে। এখন তুমি আমার হাতে মায়ের খাবো, মারবা তুমি আমারে, পুলিশ কেন দৌড় দিব, একগুলো রাস্তা বরাবর ধরতে পারবা না। ভয় দেখো না? ও আপনি দৌড় দিয়ে পলায় যাবেন? ঠিক আছে, তাহলে তুমি দৌড়তে পারলে আমি দেখেছি। ঠিক আছে, দাও। পারতেছো না বলতে, আর ট্রাই করো। কি ব্যাপার, আমি চেয়ার থেকে উঠতে পারতেছি না কেন? নিশ্চয়ই তুমি কোনো কালো জাদু করছো, কোনো মন্ত্র বেড়া ফুটেছো। আমি তো আটকাই গেছি। কি করছো তুমি এরা? আহারে শোনাবো আমার, আমি তো কোনো কালো জাদু টাদু করি নাই, খালি সামান্য একটু সুপার গ্লু দিছি। সুপার সুপার গ্লু? তুমি কেমনে করলা কি? আমার নতুন প্যান্ট, আমার নতুন প্যান্ট ছিঁড়ে যাবে। ছিঁড়ে ছিল তাতে আমার কি? মারতে এখন তুমি খাবাই আমার হাতে। আমার নামে বদনামি করছিল না? হ্যাঁ বদনামি করছি, বদনামি করছি না, দেখো না বদনামি করছি না। না আমি আর মজাকে এক কাজ করি, বাবাকে ডাকবি। ওয়েট বাবা, বাবা কোথায়? আপনি যাবে আসেন, আপনার ছেলেকে আমি নিয়ে আসছি, মারতে চাইলে তাড়াতাড়ি আসেন। বাবা, বাবা আসলে তো মারতে পারে, বাবার কোনো ভরসা নাই। মার খেতে না ছেলে এটাই ভালা, অসিলি কষি জলদি পালা, পয়সা স্ক্যাম চেয়ার নিয়ে পলো পলো পলো। বাবা, বাবা, বাবা আপনি আরো লেট করেন, আপনার আসা কোনো প্রয়োজনই নাই, আপনি তো নেই তারা চলে গেছে। পাগল 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 পাগল
বুঝতে পারবো তবু তাই যাবে বস কেন পাগল এই যাই যা যা বুঝতে পারবো না লাগিয়ে যা চল এটা আমি কি দেখলাম যাও যাও আগুন রে আগুন না আসি এদিকে 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 কান জ্বালা বলা বানাইছে মানে পাগল 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 কি সমস্যাটা কি বোঝানো হয়েছে বলা মানে এটা আমি কি দেখলাম আসি কি দেখেছ আচ্ছা আমি ধরলাম তুই শহরে বড় হয়েছিস শহরে থাকস আর নিজের মধ্যে একটা স্টাইল নিয়ে চলাফেরা করস তো করে কি কমো আরে এখনকার যুগের পোলা পাইন্ডুর তো কাপড় চোপড়ের যে স্টাইলের অবস্থা এটা তো বলার মতো না আচ্ছা কাপড় পরলে যদি তা ছাই দেখা যায় তাহলে কাপড় পরে লাভটা কি এই যে তুই প্যান্টটা পরছিস দেখ কি অবস্থা তোর জাইঙ্গা দেখা যেতেছে আচ্ছা জাইঙ্গায় যদি দেখা দেবো তাহলে প্যান্ট পরে লাভটা কি তুই জাইঙ্গা পুরো পুরো গ্রাম ঘুর আসলে তোরা কি কমো তুই তোমার বংশের মান সম্মান সব ডুবাই দিলি দেখতে বাবা এই গ্রামের মধ্যে কিন্তু আমার একটা মান সম্মান আছে সকাল সকাল তুই যেমনি কাঁচা দেখা ঘুরতেছিস গ্রামের মধ্যে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে বাড়িতে যা বাড়ি যা বাড়িতেই যেতেছিলাম আবার খাওয়া হয়েছে গিয়া পাগল ঘুমটা সাফাস গিনাইট সেট যে বাইরে আমার ধরে আবার কিসের পাল ওই মাদারবা কি ব্যাপার সব কাজে ব্যস্ত হ্যাঁ ভাইজান ভাবি আপনারা আরে বাড়ির পাশে বাড়ি ভাবলাম যে বিয়ার আয়োজন কেমন হয়েছে একটু দেখে আসি তাই দুজনের আশা তুমি একলা এত কাজ করতেছো কেন ভাবি একলা করবো না আমার কি আছে কান্ত ডেকোরেশন থেকে দুটো ছেলে আইছে ওরা গেট সাজাতেছে আর স্টেজ সাজাতেছে আর যে সোনিয়া আইসে আমার সাহায্য করতেছে এ সোনিয়া খারাইছিস কেন যা ভাই ভাবি যেটা দুটো চেয়ে নিয়ে আচ্ছা আমি নিয়ে না 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 থাক ব্যস্ত আর কোনো দরকার নাই তোরা কাজ করতেছো কাজ করো শোনো কোনো রকম ব্যস্ত হওয়ার দরকার নেই আমরা বেশক্ষণ থাকবো না এই টাকা কিসের টাকা ভাবি আরে বিয়ার সাথে তো একটা খরচ আছে না শুনছি তুমি বিয়া বাবুর নাকি মাংসের কাছে দিয়া দিয়া হাত পাচ্ছ ধার চাইছো ধার না পায়া আবার সুদের উপর টাকা নিছো এইটা বলছো কেন আমারে কইলেই তো আমি ব্যবস্থা করতাম এইটা যখনই আমি শুনছি তখনই দুইজন মিলে আলোচনা কইরা এই টাকাটা নিয়ে আইছি তুমি মনের মতো কইরা অনুষ্ঠানটা পার করবা ঠিক আছে না সে টাকা তো আমি পরিশোধ করে দেব ভাইজান আপনারা আমার টাকা দিবেন কেন ভাবি না আমি এই টাকা নিতে পারবো না আসমা তুমি মানুষের কাছে টাকা পয়সা ধার দিচ্ছো এটা তোমার খারাপ লাগে না আমরা আপন মানুষে তোমার সাহায্য করতেছি তা তুমি এটাতে মন খারাপ করতেছি শুনো আমরা তোমার কাছের লোকে তো সাহায্য করবে আর তুমি যদি এই টাকা না নাও ভাববো আমাদেরকে তুমি আপন মনে করো না না এই কথা কয় তো আপনারা আমার আটকাই দিলেন এমন কেমন টাকা না আনিয়ে পারি তুমি না করলেও আমরা না শুনতাম না শোনো এই টাকা দিয়া তুমি মনের মতো করে তোমার অনুষ্ঠানটা পার করবা ঠিক আছে আর এই আমরা কিন্তু বাদ আসরি বলতা চিনে চলে আসুন আচ্ছা চল চল বাহ আজিজ চাচা জাহান চাচি যে এত ভালো মানুষ তাদেরকে দেখলেই অবাক লাগে এই যুগেও এমন মানুষ আছে ঠিকই কইছিস এই ময়না কই গেছে রে ময়নারে দেখতেছি না ময়না তো একটু বাইরে যা তাড়াতাড়ি দেখে নিয়ে মানে রে আসো আমি যাইতেছি বাবারা একটু তাড়াতাড়ি কামটা সারো আর সুন্দর করে করো কিন্তু মান সম্মানের ব্যাপার বিয়ার লোকজন কিন্তু চলে আসতেছে আপনি চিন্তা করেন না বলে যে আসার আগে কাজ শেষ হয়ে যাবো কে আপনি আমার ফোন দেখে ডাকছেন কে কিছু কইবেন তুমি আইসো আজ তো শুনবো একটা জরুরি কথা আজকে তো আমাকে বিয়া
তা তোমার কি আমার পছন্দ হয়েছে? জি হয়েছে, আলহামদুলিল্লাহ। আর একটা কথা, এই যে ধরো বিয়ের সময় আইয়ে পক্ষ ছেলে পক্ষের যৌতুক দেয় না, তাই তোমরা আপনার যৌতুক লোন দেখ না, আমার জন্য কিছু না। এই ধরো তোমার নিয়ে আমি ঘুরতে গেলাম, এর লিগে খুব বাইক, তুমি শান্তি মতো থাকবা, এর লিগে খুব সুন্দর প্লাট আর একটা খাট, আর এই গরমের দিনে একটা ঠান্ডা হওয়ার জন্য আর কি তোমার ধরো একটা এসি দিলে, এবারে খাবার দাবার ভালো রাখার জন্য ফ্রিজ, সবকিছু তো তুমিই ব্যবহার করবা, আমি তো আর আশেপাশেও যাম না তোমার লেগে। শোনেন, আজকে বিকাল আমগো বিয়া, আর আপনি আমার এইসব কথা এখন করতেছেন। আমরা গরিব মানুষ, আমার কাছে তো টাকা নেই, আমার তো এসব লাগবে, আনা তো আমি বিয়ে করবো। আপনি আমার এইসব কথা আগে পর নাই কেন? আজকে আমাকে বিয়ার আয়োজন চলতেছে, এলাকার সবাই হচ্ছে আমগো বিয়া, এখন যদি এই বিয়ে ভেঙে যায় আবার বদনাম হয়ে যাইব, আবার মাও সহ্য করতে পারবো না। আপনি হামলা দুহাই নেন, বিয়েটা ভেঙে নিয়েন। কেন না কেন না কান্দে কেন, আমি তো আমার মজা করছি, আপনি আমার লগে মজা করতেছিলেন। আসলে কি মজাটা করছি তোমার এক নজর দেখার লেগে, এরকমের মজা কেউ করে? আচ্ছা তুমি কি ম্যাজিক দেখবা? আপনি ম্যাজিকও জানেন, মন্টু সব জানে, দেখবার নিব। আচ্ছা দেখাব, তাইলে চোখ বন্ধ হয়, চোখ বন্ধ করবো কেন? চোখটা বন্ধ হলে ম্যাজিক দেখুন কেন? চোখ বন্ধ, চোখ বন্ধ। আচ্ছা বন্ধ করুন। কি আজব লোক রে বাবা। কি মনা, তুই এনে দাঁড়ায় কি করতেছস? ওদিকে তোর মায় তারা খুঁজতেছে, চল বাড়ি চল। আরে আজমা বেচারা একা একা সব কাজ করতেছে, ও একা হাতে এত কিছু করতে পারবে? তার মতো বউ সাজানোর ব্যাপার আছে। তাহলে কাজ করো, তুমি একটু আগে ওই বাড়িতে চলে যাও, হ্যাঁ, গিয়ে কাজেরও তদারকি করো, সেই সাথে সাথে মেয়েটাও সাজায় ফেলো। তাহলে আমি বউ ভাই নিয়ে চলে যাই, তুমি বরযাত্রী নিয়ে পরে আসো, ঠিক আছে? এই মন্টাই, কি ব্যাপার, কিরকম দৌড়াইতেছিস কেন? লজ্জা ধরে দিস কেন? লজ্জা? কিসের লজ্জা? আসলে কি আমি না মাইনারে ম্যাজিকের কথা কইয়া না কদের না লজ্জার কথা। আমি যাই, আমার এসে লজ্জা লাগতে একটু সাজুগুজু করি, বিয়ের খুশিতে পুরোটা মনে হয় পাগল হয়ে গেল। চলো ভাইজান, আমি আর বৌমা বাড়িতেছে নাকি? এমনি তো আসরের আগে যাওয়ার কথা ছিল, এখন তো আসরের আসাম দিয়ে দিচ্ছে, আমাকে যাইতেছে কিন্তু সন্ধ্যা হয়ে যাইব। রশিদ, তোর একটা কথা বলা হয় নাই, তোর ভাবি আর নেটু বৌমা আগেই মেয়ের বাড়িতে চলে গেছে, মানে তার সাজগোজ করানোর জন্য। আর ওই মেয়ের তো তার মা ছাড়া আপন বলতে আর কেউ নাই, সেই জন্য মনে কর যে আজকের দিনে আমার বৌমা আর তোর ভাবি মেয়ে পক্ষ। ও তাই, যাক ভালোই হয়েছে। তো ভাইজান পাত্র কই? পাত্র কই? এই ডাকদে ডাকদে ডাকদে, মন্টু, আয় মন্টু, আরে কই দেরি হয়ে গেল তো, দেখ বেশি দেরি হলে কিন্তু তোর রেখে যাবো গা। এ বন্ধু বন্ধু, আমার রেখে যাস না, দেখ আমি আমার বিয়ের দত্তা মিস করতে চাই না, আমার লই চলছে বাবারে, আমি রেডি গেছি, দেখ আমি রেডি গেছি। শোন, ঘর থেকে বের হওয়ার আগে মুরব্বীদের সালাম করতে হয়, সালাম কর সালাম কর। থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওই ভাইজান চলেন যাই, এমন তো সর, তুই কাজ কর, বিসমিল্লাহ কয়া প্রথমে ডান পা দিয়ে ব্যাগ থেকে বেরো। বলটা বক, বকের মতো এইরকম করে পা ফেলবি, ডান পা আগে ফেলবি কিন্তু ইজি ভাবে ইজি ভাবে। ও আসলে আঙ্কেল এসে কি এর প্রথম বিয়ে তো সেই জন্য এরকম হয়েছে, দ্বিতীয়বার হবে না। দ্বিতীয় বিয়ে করুন মানে, এই দ্বিতীয় বিয়ে করুন কেন? সরি আঙ্কেল,
আসলে কি এক্সাইটমেন্টের কারণে খুঁজে ফেলাইছি বিয়ের তাড়াহুড়া তো আস্তে আস্তে যেতে না যখন ধরো চল বিসমিল্লাহ রহমানির রহিম ফোন এটা উইলিয়ামস উইলিয়ামস এসে বলে কি সাবজেক্ট কি লাইফ প্রসেস কি ব্যাপার তুমি গেট আটকেছো কেন কেন গেট আটকেছি বুঝতে পারতেছো না আমার টাকা রাখবে তাই গেট আটকেছি টাকা দিলে বাড়িতে ঢুকতে পারবা নাইলে কিন্তু পারবা না হ্যাঁ আজব কথা তো তুমি তো ছেলে পক্ষের লোক তুমি তাহলে গেট আট করার টাকা নিলো কি হবে আরে আজকের জন্য আমি আর মা মেয়ে বাস্ক টাকার জন্য দল পরিবর্তন করতে পারলা তোমার এত লোক তুমি এত লোভী ছি এই খবরদার একদম ওটা বলে কথা হবে না তাদের টাকা দাও তো চুপচুপ টাকা দাও টাকা নাই তোমার কাছে টাকা আছে না কিনা সেটা আমি খুব ভালো করে জানি আমি টাকা পেয়ে পাবো না কিন্তু বাড়িতে ঢুকতে পারবা না বলে দিলাম দিব না টাকা যা খুশি করো বিয়ে এবারে দেবো না চল তো দিয়ে দেবো না না বন্ধু বন্ধু আমার বিয়ের পায়ে লাগবে নিয়ে দেন না প্লিজ তো দেবো তুই যদি তো মুভ করতি ওরা ভাবতো চলে যেতাম টাকাটা দেওয়া লাগতো না বলত কোথাকার কত টাকা লাগবে বেশি না মাত্র 40,000 টাকা কত 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 আরে 40,000 টাকা চাইছি চল তাহলে 40 হয়েছে 40,000 টাকা বানানো ধরে বলতে হইব না আমি বানান জানি এত টাকা দেওয়া যাবো না আরে চল তো বিয়ে করতে না চল না না বন্ধু 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 খারাপ 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 বন্ধু দেখ বিয়েটা করিয়ে যাই আর বিয়ে করাই নেবে বন্ধু বিয়েটা আমার দিয়ে দিন না চলে যাবে দিলে কি ঠিক আছে দেখতেছি এই এরা এখানে 2,000 টাকা আছে 2,000 টাকা নাও না না বাবা 2,000 টাকা বিরতে একদম চলবে না মা বলছে 40,000 টাকা নিতে যদি 1 টাকাও দেওয়া হয় তাও না নিতে আমি নিতে পারবো না বুঝছি এই কথা না সব বুদ্ধি তোমার বাহ তুমি একটা জিনিস বটে টাকা করে ডাইরেক্ট 40,000 টাকা কামাইতে চাও না একটু কথা না বলে শরবতটা খাওয়ার টাকাটা দাও 1 2 3 4 7 10 40 টাকা 40 টাকা শরবত দিয়া 40,000 টাকা কামাইতে চাও ভালো ব্যবসা দাদা না তোমাদের শরবত আমরা খামু না তোমাদের শরবত তোমরা খাও আমার গেটটা ছেড়ে দাও চাচা আপনি বুটিক কেমন করতেছেন কেন আপনার কি টাকা পয়সা হচ্ছে আমার অভাব নেই এটা ঠিক কিন্তু তাই বলে আমি এত বড় লোক না যে 40 টাকার শরবত 40,000 টাকা দিয়ে খামু না এই শরবত খাইলে পরে আমার পেটে হজম হইব না পেট খারাপ করবো একটু তাড়াতাড়ি ধরেন আমার বিয়ে এমনি দেরি জিতেছে পয়সা টাকা করু তো টাকা দেন টাকা দেন টাকা দেন টাকা দেন 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 ভাই এখান থেকে 10,000 টাকা রাইখা বাদ বাকি 40,000 টাকা দিয়ে দে এটা 50,000 টাকার বান্ডিল এই নাও টাকা নাও ভাইজান আপনি তো টেনশন করেন কেন আরে টাকা তো অন্য ঘরে যায় না নিজে লোকের কাছে গেছে পরের টাকা নিয়ে নিবেন নিজে ভাবেন লোকের হাতে গেছে এটা ঠিক কিন্তু এমন জানেন হাতে গেছে ওখান থেকে আমি 1 টাকা না দেয় সব খায়া দেয়া শেষ করে দিব নেন এবার শরবতটা খান টাকা আসুন আমি খাও 40,000 টাকা দামে শরবত এটি 4 টাকা 40,000 টাকা খাও টাকা দিচ্ছে না খাবো না খাও তোমরা খাও শরবতটা একটু টেস্ট হয়েছে তোমার কাছে তো টেস্ট রাখবোই তুমি তো এখন বিয়ের আমেজে আসো স্বপ্নের মধ্যে আসো এখন যদি তোমার আলকাতরা দেওয়া যায় সে আলকাতরা খাও তুইবা খুব টেস্ট হয়েছে আর একটু দেখ এত বলছে না বলে খাও তো তোমরা খাও তোমাদের শরবত তোমরা খাও ওরা খাইছে তাতেই আমার খাওয়া হয়েছে সব তো কাজ শেষ হয়েছে তাই না তাহলে এবার গেটটা ছাড়াও আমরা বাথরুমের ভিতরে যাই গেট ছাড়াও চলো 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 তো আদার পানু
বন্ধু তুই তো থাক আমি আসতেছি কোন যাব বন্ধু যাও যে তুই তাড়াতাড়ি এস আমার কিন্তু একটা সরম ঘরে বুঝছো সরম একটা লাট প্রকার দিয়ে যখন মাল খেতি তখন কি সরম করে নাই তখন তো টুকটুক টুকটুক করে খেয়ে ফেলতি শালা বিয়ে করতে আসছি সরম চলে লাভ আছে আর এখন এইখানে বসে যদি সরম করে বাসুর গড়ে গেলে কি করবি এম তখন তো সব কাপু আচ্ছা তুমি একটা কথা বলি বলো তুমি ছোটবেলায় আমার বড়ের সাথে জামাই বুঝে আর কি আর কোনো কিছু খেলছো আর কি খেলবো আর ছোটবেলাতে এগুলো সবাই খেলে কম বেশি আচ্ছা যাও একটু বসন আসছিস সরি একটু কথা হবে বাপরে বাপ আজকে তোমার পুরো পরিমতো লাগতেছে মনে হচ্ছে আকাশ থেকে ঠিক করে একটা পরে এসে পড়ছে সত্যি এর আগে কখনো তোমাকে এত সুন্দর দেখি নাই আমার পাপের জন্য আমি কোনো মেয়ের প্রতি কাজ খেয়ে আজকে তো অবধি কাজ খেয়েছি থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম আচ্ছা দিচ্ছি শোনো তুমি যে টাকাগুলো পাইছো হ্যাঁ এই টাকাগুলো যে বাচ্চা কাচ্চা যারা যারা ছিল সবাইকে ভাগ বটার উপরে দিয়ে কম হলে তো তোমার আছে 15 থেকে 16 বা 20,000 টাকার মতন আছে তুমি তো পিচ্ছি মানুষ এই টাকা দিয়ে তুমি কি করবা তুমি টাকা নিয়ে কোথাও যাও না একটা কাজ করো এই টাকাগুলো তুমি আমার কাছে দাও আমি জমা রাখি তোমার যখন লাগবে তখন তোমাকে দিয়ে দিব তোমার কাছে টাকা হারাই যেতে পারে বিয়ে বাড়ি তো বুঝো না কে দাও ও তাই না তার মানে এতক্ষণ তুমি আমার এই জন্য প্রশংসা করতেছিলা মন থেকে তুমি আমার প্রশংসা করে তুমি সামান্য করে কয়েকটা টাকার জন্য আমার প্রশংসা করতেছিলা ঠিক দেখো তুমি যতই চেষ্টা করো না কেন তুমি কিন্তু আমার কাছ থেকে একটা টাকাও পাবো না নিপু 5টা না 10টা না আমি তোমার একমাত্র স্বামী টাকাগুলো আমাকে দিবা না তুমি আমার কাছ থেকে টাকাও পাবা না বলছি না দিবা না শিওর তো তুমি হ্যাঁ শিওর 100% শিওর তুমি একটু সুন্দর না তুমি আস্তে একটা বান্ধন নি খাও কথা বলছে তখন আমি বুঝছো তুমি একটা তাও গাছের পেট নি কি আমি শুনো না আমি ঘুরে বারে বা চুল ছাড়ো না চুল ছেড়ে আমি চলছি ভালো কি হচ্ছে নাকি আমার আচ্ছা দেখেন না মা আপনি ছেলে কি বলতেছে আমি নাকি দেখতে পেতনি মতো আমি নাকি সুন্দর না এখানে এসে শুরু করে দিয়েছিস আসি মেয়েটাকে তুই সারাক্ষণ জ্বালাবে থাকিস আশ্চর্য একটু শান্তি দিস না মেয়েটাকে আমি মা আগে চুলটা ছাড়তে তুই ছেড়ে দেবো আমার জেল দিতে চলে আমার বোনকে আমার এই ভিড় ধরতে করবে কি না থাকবে চুল থাকবে কি না থাকবে এটা বড় কথা চুপ করে কথা বৌমা আজকে চুল ছাড়ো আর তুমি যাও ময়নাকে নিয়ে মন্ত্রীর পাশে বসো আরে মা বলছে দেখো তুমি কেমন এইভাবে বাবা রে বিয়ে করে মানে না আরেকজন হাসতেছে না আসা গিয়েছে তুই বলতো তুই বাবা কোথায় তাকে তো দেখছি না ওই যে ঘাপটি মেরে বসে রয়েছে উনি একা একা ওখানে কি করছে বুঝো না কেন বসে আছে তুমি যে বাবা পকেট থেকে এটুকু টাকা গায়েব করলা সেটা সুখ পালন করতেছে তাই না দেখাচ্ছি মজাদার বসে কি করছো প্রবান সিনেমা দেখতেছি বুঝতে পেরেছি তোমার 40,000 টাকার শোক এখনো যায় 40,000 টাকার শোক যাইতে অন্তত পক্ষে 40 মিনিট সময় তো লাগবে কিন্তু আমার হাতে তো এত সময় নেই এখনো কাজই আসে নাই কাজীকে তাড়াতাড়ি ফোন দাও ওয়ালাইকুম আসসালাম হ্যালো কাজী সাহেব জি আমি আজি সরকার বলছি ওই যে আপনাকে বলে রাখছিলাম না জি 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 আপনি এক্ষুনি চলে আসেন তাড়াতাড়ি ঠিক আছে আসতেছি আচ্ছা আমার ওই 40,000 টাকা ফেরত দেওয়া যায় না যায় না ওই টাকা দিয়ে ঢাকায় গিয়ে আমি আর বুবা শপিং করবো ডাকাইটা মহিলা দিনে দুপুরে আমার কাছ থেকে 40,000 টাকা ডাকাইতে খুলে নিল
ভাই ফোনটা ধরেন ধরেন। ছেলে তো ফোন ধরতেছে না। ফোন যদি না ধরে তারা দুই দিকে ঝামেলা হয়ে যাবে।